আসসালামু আলাইকুম। আমি ইশরাক আহমেদ। ভেক্টর অধ্যায়ের 7th লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা খুব সহজ এবং সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সামান্য সাধারণ জ্ঞান ব্যবহার করলেই ভেক্টরের এই 3টি সূত্র আয়ত্ত করা যায়। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানব ভেক্টর যুগের বিনিময় সূত্র সম্পর্কে। এখানে বলা হয় পি এবং কিউ ভেক্টরকে যোগ করলে যে লব্ধি পাওয়া যায় তা কিউ এবং পি এর লব্ধি এর সমান। এরপর আসে সংযোজন সূত্র। এখানে বলা হয় যে এ প্লাস বি ভেক্টরের লব্ধি এর সাথে সি ভেক্টরটি যোগ করলে আমরা যে ফলাফল পাই সেটি বি প্লাস সি ভেক্টরের লব্ধি এর সাথে এ যোগ করলে পাওয়া ফলাফলের সমান। সর্বশেষ সূত্রটি হলো ভেক্টর যোগের বন্টন সূত্র। বন্টন সূত্রটি এমনভাবে বর্ণনা করা যায় যে পি প্লাস কিউ ভেক্টরের সাথে একটি এম স্কেলার মান গুণ করলে আমরা যে ফলাফল পাই এম দ্বারা পি এবং কিউ ভেক্টরকে আলাদাভাবে গুণ করে তার লব্ধি নির্ণয়ে যে ফলাফল পাওয়া যায় তার সমান। এটি ছিল আজকের বিনিময়, সংযোজন ও বন্টন সূত্র নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা ভেক্টরের উপাংশ নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।